এখন দেখার পালা কে হচ্ছেন রাষ্ট্রপতি, মির্জা ফখরুল নাকি কর্নেল অলি নাকি মেজর হাফিজ নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, কে হচ্ছেন এবার কে হবেন রাষ্ট্রপতি? মির্জা ফখরুল নাকি কর্নেল অলি? এই তালিকায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো আছে মেজর হাফিজ। কে হবেন রাষ্ট্রপতি? কে হবেন আমাদের মধ্যমণি? কেউ কেউ নিজেকে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করার চেষ্টা করছেন, তার মধ্যে অনেকের নাম এসেছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে এখন এই মুহূর্তে বৈঠক চলার কথা আছে জাতীয় সংসদ ভবনের কক্ষে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এর সঙ্গে। তা আলোচনা আর সমালোচনা যাই হোক, অনেকেই ধরে নিচ্ছেন যে এবার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে উনি বিএনপির মহাসচিব, সেই পদ আবার শূন্য হবে। সেখানে প্রেডিকশন করছে যে মহাসচিব হচ্ছেন রুহুল কবির রিজভী। তো কেউ কেউ বলছেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা, যিনি মহাসচিবের হবেন বলে ধরে নিচ্ছেন অনেকেই। তবে রুহুল কবির রিজভীর হওয়ার সম্ভাবনাটাই বেশি, উনি দীর্ঘদিন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। আপনাদের মতামত কী এবং কে হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি? মেজর হাফিজের কথাও কেউ কেউ তুলেছেন, যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আছেন। আপনারা কমেন্ট করে জানাবেন কে হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেই হন না কেন, রাষ্ট্রপতির যে পাওয়ার বা ক্ষমতা, কার্যপরিধি, এটাকে বিস্তৃত করা না গেলে রাষ্ট্রপতি আসলে কী কাজ করবেন সেই প্রশ্ন আছেন। এবং রাষ্ট্রপতি যাতে করে দেশের রাষ্ট্র পরিচালনায় বিশেষ ভূমিকা রাখতে পারেন, সেজন্য তার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার সমন্বয় করবার প্রশ্ন আছে, যাতে করে একজন অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি দেশের নানা বিষয়ে, নানান জটিলতা নিরসনে কাজ করতে পারেন। সেই দাবি তো আছেই। রাষ্ট্রপতির ক্ষমতা এবং রাষ্ট্রপতির যে সংবিধান অনুযায়ী তার যেই পাওয়ার, সেটাকে তার নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রতি, কিন্তু সচরাচর দেখা যায় যে ওনার সংসদে লিখিত বক্তব্য পাঠ করতে হয়। তাছাড়াও কোনো প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে গেলে উনি পাশ না করলেও পাশ হয়ে যায়। নানান রকমের জটিল সমীকরণে রাষ্ট্রপতিকে খাটো করা হয়েছে এবং রাষ্ট্রপতি পদকে যতটা না সাংবিধানিকভাবে যতটা না সম্মান দেওয়া হয়েছে, তার কাজের ক্ষেত্রে তার ক্ষমতার যে যতটুকু পরিধি, সেটার সঙ্গে বিবেচনা বা বিচার করা হয়নি। রাষ্ট্রপতিকে আমরা আরও বেশি কার্যকরভাবে দেখতে চাই। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ থাকবে, যাতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও বেশি প্রধানমন্ত্রীর ক্ষমতার সঙ্গে সমন্বয় করে আরও বেশি যুগোপযোগী করা সম্ভব হয়। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাবেন, জানালে ভালো থাকতে পারবো। সাধারণ মানুষের জীবনযাপন কেমন, সেটার সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যকারিতা, তাদের ক্ষমতার ভারসাম্য, এসব বিষয় নিয়ে তুলনামূলকভাবে বিচার করতে চাই। এই তপ্ত রোদ্দুরে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা কেমন আছে, সেই বিষয়গুলোতে রাষ্ট্র যেন তার কাজের মধ্যে গতি আনতে পারে এবং সেই গতি আনবার বিষয়ে সাংবিধানিক দুটো প্রাতিষ্ঠানিক পদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তাদের ক্ষমতার মধ্যে এক ধরনের সমন্বয়, বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরেকটু অ্যাক্টিভ করে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে কীভাবে করা যায়। আমি
এই সংবিধানের আলোকে এমন ক্ষমতা রাষ্ট্রপতির আছে তা জানলে আমাকে প্রস্তাব দিলেও আমি বলতাম যে আমি রাষ্ট্রপতি হতে চাই না। কারণ রাষ্ট্রপতি এমন লোকের হওয়া উচিত, এমন সংসদীয় ব্যবস্থার মধ্যে বা সংবিধানের মধ্যে এমন ক্ষমতা থাকা উচিত যে অন্তত পক্ষে রাষ্ট্রপতি কোনো সরকারের ভুল পদক্ষেপকে সমালোচনা করে শক্ত হাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেরকম ক্ষমতা সম্পন্ন একজন রাষ্ট্রপতি আমরা চাই। তাই আমি বলছি যে এমন রাষ্ট্রপতি পদে আমাকে দিলেও আমি বলবো যে না। বাধা ধরা নিয়মে আবার অনেক সময় রাষ্ট্রপতি 2-4টা খুনিকে, ফাঁসির আসামিকে উনি মকুব করতে পারেন, ক্ষমতা বিশাল, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি না সেটা আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। দেশের বাইরে গিয়ে, যেমন আগে প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে এসে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতেন, এভাবে এবারকার সময় সেই আলোচনাটা হয়েছে কিনা সেই প্রশ্ন জনগণের মধ্যে উঠে এসেছে। যে আলোচনা এখানে শেষ করব, বড় বড় লম্বা লম্বা ভিডিও করতে চাই না। বিষয়টা আপনারা তুলনামূলকভাবে বিচার করবেন যে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটুকু হয় আমি জানি না, কিন্তু আমি এইটুকু চাই যে রাষ্ট্রপতি পদের আরও বেশি কার্যক্ষমতা, আরও বেশি পরিধি বিস্তৃত করা প্রয়োজন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন।